হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পনির পরাঠার রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পনির পরাঠার জন্য ফার্স্টে আমরা নিয়ে নেব আটা। আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা আর 1 কাপ ময়দা। ইচ্ছে করলে তোমরা পুরোটাই আটা কিংবা পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারো। একটু মিক্সড আপ করে নিলাম আটা আর ময়দা ড্রাই অবস্থায়। দিয়ে দিচ্ছি নুন, দেব 2-4 দানা চিনি, দিয়ে দেব জোয়ান। এটা একটু হাতে ঘষে নিয়েছি। জোয়ান দিলে পরোটার টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা জোয়ানটা দেওয়ার চেষ্টা করবে। দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। এবার আবার চামচ দিয়ে আমি একটু সমস্ত কিছু শুকনো অবস্থায় মিক্সড আপ করে নিচ্ছি। পরে হাত দিয়ে অবশ্যই মাখতে হবে, কারণ হাত ছাড়া কিন্তু মাখাটা খুব একটা ভালো হবে না। খুব ভালো করে হাত দিয়ে আমি ময়ানটা দিয়ে নিলাম। ময়ানটা দেওয়া যত ভালো হবে দেখবে পরোটাটা ক্রিস্পি হবে। খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আগেই বলেছি যে চামচ দিয়ে মাখলেও পুরো মাখা হয় না, তো হাত দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদেরকে মাখতেই হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আটাটা মাখা হয়ে গেছে। এবার এটা ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার দেখো নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, রয়েছে ধনেপাতা কুচনো, এখানে রয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো, একটু আদা কুচি নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। পনিরটা আমরা গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি, একটু ফ্রাই করে নেব আদা কুচি, জাস্ট কয়েক সেকেন্ড। নেক্সট আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ইচ্ছে করলে তোমরা হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার কয়েক মিনিট আমি ফ্রাই করে নেব। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি মশলা আমি নিয়ে নিয়েছি। সবই গুঁড়ো মশলা রয়েছে এখানে। প্রথমে দেখাচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ধনে গুঁড়ো, রয়েছে জিরে গুঁড়ো, চাট মশলা, চাট মশলার পরিবর্তে তোমরা নিতে পারো আমচুর পাউডার, রয়েছে গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর ড্রাই রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো। সবকিছুর পরিমাণই কিন্তু খুবই অল্প করে রয়েছে, 1/4 টিস্পুন করে রয়েছে। আর আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়ো আরো অল্প। দেখাই যাচ্ছে পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, একটু মিক্সড আপ করে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দেব একটু নুন স্বাদ অনুযায়ী, দেব ধনেপাতা কুচি। ভালো করে মিক্সড আপ করে নেব। যেহেতু পনিরে নিজস্ব কোনো টেস্ট নেই, তাই এই সমস্ত জিনিস দিয়ে পনিরটাকে একটু টেস্টি করা হলো। পনির পরাঠার জন্য পুরো সম্পূর্ণ রেডি, রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার 30 মিনিট পরে দেখাই যাচ্ছে ভালোভাবে কিন্তু ডোটা সেট হয়ে গেছে। আমরা এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। 4টে লেচি তৈরি করে নিয়েছি। এবার ফার্স্টে আমি বেলে নেব। ইচ্ছে করলে তোমরা আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেলতে পারো, আবার তেল দিয়েও বেলতে পারো। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা বেলা হয়ে গেছে। এবার পরোটার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাটা গুটিয়ে দেব। আমি স্কোয়ার শেপের পরোটা তৈরি করছি। এবার আবার বেলে নেব ওপর দিয়ে, তবে খুব সাবধানে বেলতে হবে যেন ফেটে না যায়। স্কোয়ার শেপ করে পরোটা বেলা হয়ে গেছে। এবার দিয়ে দেব চাটুতে। ফার্স্টে ড্রাই অবস্থায় সেঁকে নেব, তারপর আমি এতে তেল দেব।
গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। পরোটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পরোটাগুলো ভালো হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। দুদিকেই তেল দিয়ে দেব। এবার দু পিঠই খুব ভালো করে ফ্রাই করে নেব। যারা নরম পছন্দ করো তারা একটু হাই ফ্লেমে ভাজবে, আর যারা ক্রিস্পি পছন্দ করো তারা লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজবে। এবার একটা বাটি শেপ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাটির পেছন দিকটা পুরু রয়েছে আর সাইডগুলো এইরকম থাকবে, বুঝতে পেরেছো? এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পুর। দেখতেই পাচ্ছ ভরে পুরটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে চেপে চেপে কি করতে হবে বলতো, মুখটা আটকে দিতে হবে। মুখটা খুব ভালো করে সিল করে দিয়ে আমি উল্টে দেব, আর তারপরে রাউন্ড শেপ করে বেলে নেব। রাউন্ড শেপ করে বেলে নেবার পরে আমি দিয়ে দিয়েছি চাটুতে। একদিকটা হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম। দুদিক ভালো করে সেঁকে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তারপরে আমি আবার উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে পরোটা। এইভাবেই বাকিগুলো ফ্রাই করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। পনির পরাঠা তৈরি করা হয়ে গেল, দুটো স্কোয়ার শেপে আর দুটো রাউন্ড শেপে। এবার একটা পরোটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে ভেতরটা, দেখতে পেয়েছো? দুর্দান্ত স্বাদের পনির পরোটা। এইভাবে যদি তোমরা পরোটা তৈরি করো তাহলে একদম ফুলকো ফুলকো, লুচি যেমন হয় তেমন ফুলকো ফুলকো পরোটা তৈরি হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।